নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা শুক্রবার। এখন বেলা ওই 11টা মতো বাজে। আমি দুপুরে রান্নাবান্না নিয়ে বসে পড়েছি। এখন হচ্ছে বেগুন ভাজা, তার সাথে আজকে হবে একটু মাংস, আর তার সাথে আগের দিন দুপুরে যে মাছটা আনা হয়েছিল, ও এনেছিল, সেই মাছটা আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল হবে। চলুন শুরু করা যাক। রান্না করাটা তো আমাদের কাছে খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু এই যে সকালবেলা উঠে দুপুরে কি রান্নাবান্না হবে সেই নিয়ে চিন্তা করা, এটা একটা আলাদা সমস্যার বিষয় বলুন সবারই। বলতে বলতে আমার এখানে মাছের ঝোলও হয়ে গিয়েছে, আর ওদিকে আমি মাংস রান্নাটাও এরপরে করে নেব। চলুন, এখন দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ও বিকালেই গাড়ি আনতে চলে গিয়েছিল গ্যারাজে, আর কমপ্লিট করে চলে এসছে ব্ল্যাকিকে বাড়িতে নিয়ে। ভীষণ ভালো লাগছে জানেন, ওকে এই 4-5 দিন পরে দেখে ভীষণ সুন্দর একটা মুহূর্ত। ও তো মাছ ধরতে খুব ভালোবাসে, এটা আপনারা সবাই জানেন। তো আজকে ও একটা মাছও ধরে এনেছে। আমি তো সন্ধ্যাবেলা এসে দেখছি, আমি বাবার বাড়ি এসছি, তো এখানে ও যাওয়ানো ছিল এই মাছটা। আমাদের ওখানে তো এটা যাইয়ে রাখা খুবই সমস্যার বিষয়। এর ওয়েট হবে মিনিমাম 2 কেজি 700 মতো। ওকে দেখে এখন এসছি ব্ল্যাকির টায়ারে একটু কালার করার জন্য। আমরা তো সবাই সাজতে ভালোবাসি, তো ও একটু সুন্দর হবে না এটা তো হতে পারে না, কারণ ওর ওপরে বহন করে আমরা সবাই যাই। তো ওকে একটু সুন্দর রাখাটা আমাদের কর্তব্য। ওকে সুন্দর করি। ওদিকে সন্ধ্যা তো অনেকক্ষণ আগেই নেমে গিয়েছে, আর রাতের রান্না তো খুবই তাড়াতাড়ি করতে হবে। এখনও সন্ধ্যা 7:30 মতো বাজে। তাই দেরি না করে ঝটপট করে আমি আলু কেটে ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু পরোটা বানানোর জন্য, আর এদিকে পেঁয়াজটা ভালোভাবে চপার করে নেব, কারণ হাতে এত সুন্দরভাবে কাটা আমার পক্ষে সম্ভব না। আর আলু যেহেতু পুর হিসাবে পরোটার মধ্যে যাবে, তাই জন্য পেঁয়াজটা যতটা মিহি হতে পারে আর কি। দেখুন কত সুন্দরভাবে মিহি হয়ে গেছে। এটা এবার আলুর পুরটার জন্য খুবই সুবিধা হবে। এটা করে আমি এখানে আঠা মেখে নেব, তার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। আমি আলু পরোটাটা আঠা দিয়ে বানাবো, কারণ ময়দাটা তো অতটাও আমাদের শরীরের পক্ষে ভালো না। তাই আলু পরোটাটা আঠা দিয়েই বানাবো। এবার সবার পছন্দ মতো, অনেকে আঠা খেতে পছন্দ করেন এবং অনেকে ময়দা খেতে পছন্দ করেন। তা আমাদের বাড়িতে একটু আঠাটা বেশি ইউজ হয় সব কিছুর থেকে। চলুন, এদিকে গল্প করতে করতে আমার আঠা মাখা হয়েও গিয়েছে। ভালোভাবে এটাকে ডো কেটে নেব, আর তারপর এর মধ্যে পুর ভরা হবে। ভীষণ ভালো লাগে জানেন এই শীতকালে গরম গরম আলু পরোটা খেতে, আর তার সাথে একরকম একটা চাটনি থাকলেই। আলুর পরোটার জন্য আলুর পুরে আমরা অনেক রকম মশলা ব্যবহার করতে ভালোবাসি। সেরকমই শীতের ধনে পাতা দেব না এ তো কোনো দিন হতে পারে না। যত রকম জিনিস দিয়ে বানাবো টেস্টটা আরও সুন্দর হবে। এখানে আমার ধনেপাতাও কুচি করা হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাও একটু কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটাকেও ভালোভাবে চপার করে নিয়েছি। এবার শুধু তেলের মধ্যে মিশ্রণের পালা, যেটা হলে আলু পরোটাটা আরও স্বাদ হবে, ভীষণ ভালো লাগে। চলুন, ওদিকে আমার আলুর পুর বানানোও হয়ে গিয়েছে। আর যেটা আমি পারি না, এটা এটা ও খুব ভালো পারে জানেন। এই যে আলুর পুরটা ভালোভাবে আঠার মধ্যে ভরে দিয়ে ভালোভাবে ওটাকে মুড়ে একটা গোল ডো বানানো, সেটা ও ভালো পারে। আর আমরা যখনই কিছু রান্না করি, বিশেষ করে সন্ধ্যাবেলা, আর ও যদি বাড়ি থাকে, ও ভীষণভাবে আমাকে সাহায্য করে। বিশেষ করে দুজনে একসাথে গল্প করতে করতে যদি কিছু রান্নাবান্না বলো আর কোনো কাজই বলা যায়, সেইগুলো করা যায়, ভীষণ ভালো লাগে, আর সময়টাও খুব সুন্দরভাবে কাটে। তো এরকম করে দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করে নিচ্ছিলাম, আর ভীষণ সুন্দর একটা মুহূর্তও কাটছিল। এরমভাবে আজকে তো যেহেতু আলু পরোটা হচ্ছে রাতে খাবো, তাই ঘি দিয়ে ভাজবো না, এটা আজকে বাটার দিয়েই ভাজা হবে। তো প্রথমে আমরা আলু পরোটাটা ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব। আর এটা আমি বেলতেও পারি না। রুটি এমনি নর্মাল পরোটা আমি যত ভালো বেলতে পারি,
মানে এই আলু পরোটাটা আমি ভালোভাবে বেলতে পারি না, এটাও আমাকে ও করে দেয় প্রতিবারে। আর ওই আলু পরোটাটা ভালোভাবে বেলে যাতে মানে ফেটে না যায়, আলুটা বাইরে বেরিয়ে না আসে। তো আমি এদিকে সুন্দরভাবে ভেজে নিই। যেহেতু আলুর পুর দিয়া, আর ওই জন্য একটু ছোটো ছোটোভাবেই আলুর পরোটাগুলো রেডি হবে। আর যখন বাটার পড়ছে চারিদিকে না গন্ধে জাস্ট মোমো করছে বাড়িটা, ভীষণ একটা ভালো স্মেল বেরোচ্ছে, আর ভাজাটাও সুন্দর হবে। আর এই আঠার পরোটা যেহেতু দেখতে খারাপ হলেও খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। ময়দাটা হয়তো দেখতে ভালো লাগে, আমরা দেখতে ভালো লাগে বলেই হয়তো বানাই, কিন্তু স্বাদ কিন্তু আছে আঠাতে, যেটা আমার একান্তই মনে হয়। এবার আপনারা দেখবেন খেয়ে কেমন লাগে, আঠার না ময়দার। এদিকে ভালোভাবে পরোটাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি কয়েকটা রুটিও ভালোভাবে সেঁকে নেব, কারণ বাবা খুব সকাল সকাল দোকানের জন্য বেরোন, তো তাই সকাল সকাল রুটিটা করা থাকলে তাহলে ওনার খুবই সুবিধা হয়। আর এখন যা ঠান্ডা পড়ছে, সকালে ওঠা খুবই কষ্টকর জানেন। হাত দাও না, বুঝতে পারবে। খাইয়েছিলে না? খুবই দরকার। এক্ষুনি উনানে তো রান্না করেছি, আর আঁচটা গনগন করছে। এখন এই ঠান্ডার সময়, এখন ওই রাত 11:30 মতো বাজে, আমরা উনানের ধারে বসে বসে এরকম খাচ্ছি, তাই না? যা লাগছে না, ওর বলতে হবে তুমি বেশি খারাপ। আজ তাহলে আসি, আবার নতুন কোনো একটা ভিডিওয়ে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক দেবেন, আর পাশে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে দেবেন। টাটা, গুড নাইট।